ইন্দোনেশিয়ায় হঠাৎ এক গ্রামের মানুষের ভেতর ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক ভাইরাস। চোখের সামনেই হঠাৎ আপন মানুষগুলো রূপ নেয় শয়তানের রূপে। ফার্মাসিস্টরা একটা হার্বাল মেডিসিন আবিষ্কার করে, যেটা সেবন করে মানুষ বৃদ্ধ থেকে চিরযৌবন হয়ে উঠবে। আর এই লোভী সেই মেডিসিন পান করেই মানুষ জম্বিতে পরিণত হয়। ধীরে ধীরে পুরো গ্রামে এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। ভাই তার বোনকে বাঁচাতে, মা তার সন্তানকে বাঁচাতে, প্রেমিক তার প্রেমিকাকে বাঁচাতে নিজের জীবনের বিন্দুমাত্র মায়া না করে তারা যেই লড়াইয়ে নেমেছে, সেই আপন মানুষগুলোই তাদেরকে খুবলে খুবলে খাওয়ার জন্য দানব হয়ে ওঠে। কিভাবেই বা এই শান্তি নিবিড় গ্রামে এমন আতঙ্ক গড়ে উঠেছে তা জানতে হলে আজ পুরোটা সময় জুড়ে ভূত মাস্টারের সাথেই থাকুন। তবে হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন এই গল্পটি আমি দেখেছি অন্য কোথাও, তাহলে আবার কেন দেখতে যাব? কারণ একটাই, আমি গল্পটি এমন ভাবে এক্সপ্লেইন করেছি যেটা দেখে আপনার মনে হবে আপনি গল্প নয়, সত্যিকারের ঘটনায় ডুবে আছেন। আর আপনারা যারা আমার ভিডিও খুব পছন্দ করেন, তারা ভিডিওতে লাইকের পাশাপাশি অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন কোন জায়গা থেকে ভিডিও দেখেন। আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য শক্তি দেয়। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নিংসি নামের একজন মেয়ে একটি সুন্নতে খাতনা অনুষ্ঠানে কর্মী হিসেবে কাজ করছিল। তখন তার বয়ফ্রেন্ড সাইম এসে বলে, এবারের মতন ক্ষমা করে দাও আমাকে, আমি কথা দিচ্ছি ফিরে এসেই তোমাকে বিয়ে করব। এই বলে তার পুলিশের ডিউটিতে বেরিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই অনুষ্ঠানের সামনের রাস্তা দিয়ে একজন লোক এলোপাতাড়ি গাড়ি চালিয়ে আসে। সবার এই বেহাল দশা দেখে অনুষ্ঠানের দায়িত্বরত লোকজন গাড়িটির ড্রাইভারকে গালি দিয়ে এগিয়ে যেতে থাকলে দেখতে পায় লোকটা অদ্ভুত আচরণ করছে। আর মুহূর্তের মাঝেই সে একজনের উপর ঝাঁপিয়ে পড়ে নৃশংসতা চালায়। হঠাৎ এমনটা কেন হলো তা জানতে হলে আপনাদেরকে একটু পেছনে যেতে হবে। ল্যাবরেটরিতে এমন একটি হার্বাল মেডিসিন আবিষ্কার করা হয়েছে যেটি খেলে মানুষ চিরযৌবনা হয়ে যাবে। মেডিসিনটি তাদের বসের নিকট পাঠিয়ে দিতে থাকে, কারণ তাদের বস অনুমোদন দিলেই তারা এই মেডিসিন বাজারে ছাড়বে। তখন নীরা নামের একটি মেয়ে তার ছেলে রায়হানকে রাস্তার ধারে প্রসব করাচ্ছিল। রায়হান বলে, আম্মু প্রসব আসছে না। নীরা বলে, প্রকৃতির অনুমতি নাও, গাছ, পাখি, ঘাস এদের কাছে। মায়ের কথা মতো রায়হান অনুমতি নেওয়ার পর বলে, আম্মু এখন কাজ হয়েছে। এরপর তারা গাড়িতে উঠে তার স্বামী জাবেদ সহ রায়হানের নানু বাড়ি চলে আসে। অন্যদিকে সেই মেডিসিন হাতে পেতেই মিস্টার আকবর সেখানে থাকা একটি শিশির খেয়ে নেয়। বলে রাখি, মিস্টার আকবর তার মেয়ের বান্ধবী লিজাকে বিয়ে করেছিল। বাবার বাড়িতে পৌঁছে গেলে নীরা তার ছেলেকে লিজার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, কারণ তার কাছের বান্ধবী হওয়া সত্ত্বেও সম্পত্তির লোভে তার বাবাকে বিয়ে করেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আকবর আয়নাতে নিজেই নিজেকে দেখে চমকে ওঠে, কারণ সে আগের থেকে অনেক বেশি ইয়াং হয়ে গিয়েছে। লিজা বলে, তোমার পাকা চুলগুলো কালো হলো কিভাবে? সবাই অবাক হয়ে যায় আকবরকে দেখার পর। আকবর তখন সেই হার্বাল মেডিসিনের কথা তাদেরকে খুলে বলে। মূলত নীরা আর তার স্বামী এখানে এসেছে নিজেদের সম্পত্তি বুঝে নিতে। তখন নীরার ভাই রিয়াদ এসে তার ভাগটুকু চাইতে থাকলে আকবর প্রচণ্ড ক্ষেপে যায় আর বলে, এখন আর আমি বুড়ো নই, তাই তোমরা কেউ কোনো সম্পত্তি পাবে না। এই বলে রেগে গেলে হঠাৎ সে কেমন যেন উদ্ভট আচরণ শুরু করে। সেই চিরযৌবনা হার্বাল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার শরীরে জন্তুর রূপ ধারণ করতে থাকে। সবাই বুঝতে পারছিল না ঠিক কি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই আকবর পুরোপুরি জম্বিতে পরিণত হয়। আর বাড়ির কর্মীদের উপর আক্রমণ শুরু করে। তখন রিয়াদ এসে তার বাবাকে থামানোর চেষ্টা করলে আকবর তাকে মারার জন্য বেহুশ হয়ে যায়। সবাই আকবরকে থামানোর চেষ্টা করে, আর ভুলবশত চাপ লেগে রিয়াদের বানানোর যন্ত্র থেকে তীর বেরিয়ে পড়লে আকবর সেখানেই মারা যায়।
বিষয়টি পুলিশকে জানানোর জন্য বাড়ির ড্রাইভার মুস্তফাকে থানায় পাঠাতে থাকে। জাবেদ বলে পুলিশকে কিছু বলার দরকার নেই, দুর্ঘটনা বলে নিয়ে আসবে, বাকি সব আমি সামলে নেব। মুস্তফাকে ইতিমধ্যেই আকবর আক্রমণ করেছিল, ফলে আকবরের ভেতরের জম্বি ভাইরাস তার ভেতরে ঢুকে পড়ে। ততক্ষণে বাড়ির এক সদস্য আকবরের কামড়ের ফলে জম্বিতে পরিণত হয়েছে, আর এক এক করে বাড়ির অন্য কর্মীদের অ্যাটাক শুরু করে। সেই সময় রিয়াদ বাড়ি থেকে চলে যেতে লাগলে নীরা পেছন পেছন আসে আর বলে, তুই যেটা করেছিস সেটা ভুলবশত হয়েছে। রিয়াদ বলে, বাবা কখনোই আমাকে পছন্দ করতো না, সবসময় ঘৃণা করত। কিন্তু তখনই তারা লক্ষ্য করে কিছু একটা হচ্ছে। নীরা সামনে এগোতেই দেখতে পায় রিয়াদ বলে, দ্রুত চলে আয়। ওদিকে বাসার ভেতর থেকে লিজা, জাবেদ, রায়হান সহ লিজার আন্টি জীবন বাঁচাতে বাড়ি থেকে পালাচ্ছিল। নীরা ঘরে এসে তার ছেলেকে খুঁজতে থাকলে বাসায় কাউকেই দেখতে পায় না। তখনই বাড়ির কাজের মহিলা তাদের উপর তেড়ে আসলে দ্রুত তারা বাড়ি থেকে বেরিয়ে আসে, আর গাড়ির নিকট ছুটে আসতেই গাড়ির নিচে চাপা পড়া সেই লোকটাকে আর দেখতে পায় না। কিন্তু তখনই দ্রুত তারা বাড়ি থেকে পালাতে শুরু করে, আর বাড়ির সেই মুস্তফা ড্রাইভার পুলিশের কাছে যাওয়ার আগেই ভাইরাস তার শরীরে পুরো দমে ছড়িয়ে পড়ে। আর সুন্নাতে খাতনা অনুষ্ঠানের সামনেই সেই ঘটনাটি ঘটে, যেটা আপনারা গল্পের শুরুতেই দেখেছিলেন। জাবেদ, লিসা দৌড়ে একটি গাড়ির কাছে আসে। ঠিক তখনই জম্বিটা চলে যেতে লাগলে হঠাৎ জাবেদের ফোনটি বেজে ওঠে। শব্দ শুনে জম্বিটা মুহূর্তেই বৃষ্টি নেমে আসে, ফলে জম্বিটা তার চেতনা হারিয়ে শান্ত হতে থাকে। আপনাদের বলে রাখি, এই জম্বিগুলো শব্দ কিংবা বৃষ্টিতে এদের আলাদা একটা আকর্ষণ কাজ করে, আর সেই সুযোগেই তারা পালিয়ে যেতে থাকে। নীরা জাবেদকে ফোন করে বলে, তোমরা কোথায় আছো আর আমার ছেলে কেমন আছে? জাবেদ বলে, আমরা মোড়লের বাড়ির সামনে আছি, তোমরা সেখানেই চলে আসো। বৃষ্টি থেমে গেলে তারা মোড়লের বাড়িতে এসে পৌঁছায়, যেখানে সুন্নাতে খাতনা অনুষ্ঠানটি হয়েছিল। কিন্তু এ কি, জম্বিরা সেখানেও আক্রমণ চালিয়েছে। লিজার আন্টির উপর জম্বিরা এক এক করে ঝাঁপিয়ে পড়ে তাকে খুবলে খুবলে খেতে থাকে। ততক্ষণে রিয়াদ আর নীরা সেখানে পৌঁছে যায়, কিন্তু যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা। এদিকে মোড়লের বাড়ির ভেতর ঢুকে জাবেদ দেখতে পায় একজন জম্বি কাউকে চিড়ে চিড়ে খাচ্ছে। চুপি চুপি সে বাড়ির দরজাটা আটকে দেয়। নীরা জাবেদকে ফোন দিয়ে বলে, আমরা তো মোড়লের বাড়ির সামনে এসে পৌঁছে গেছি, কিন্তু তোমাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। জাবেদ বলে, চলে যাও তোমরা। কিন্তু নীরা গাড়ি হর্ন বাজিয়ে জাবেদকে বলে, শুনতে পাচ্ছ আমাদেরকে? রিয়াদ যতই তাকে হর্ন বাজাতে নিষেধ করে না কেন, নীরা কিচ্ছু শোনে না। হর্নের শব্দে জম্বিরা তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সমস্ত জম্বিরা অন্যদিকে ছুটে গেলে জাবেদ দেখতে পায় সব খালি হয়ে গিয়েছে, তাই নিরাপদে এবার তারা যেতে পারবে। সেই গাড়িটার নিকট তারা ছুটে আসে, যেটা দিয়ে তাদের ড্রাইভার মুস্তফা এসেছিল। কিন্তু গাড়িটা নষ্ট থাকাতে ভাগ্য তাদের সহায় হয় না। রায়হান বলে, আব্বু দেখো। লিজাকে তার ছেলে রায়হান সহ ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে সে জম্বির সাথে একাই লড়তে থাকে। কিছুক্ষণ পর জাবেদ ফিরে আসে ঠিকই, কিন্তু জম্বির কামড়ের শিকার হয়। ওইদিকে রিনা বলে, আমি আমার ছেলেকে ছাড়া কোথাও যেতে পারবো না, ফিরে চলো। সেই মুহূর্তেই
গাড়ি থেকে তারা কোনো মতে বেঁচে ফিরে। যে ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হতে চলেছিল সেই ট্রাকের ড্রাইভার তাদের কাছে ছুটে আসে সাহায্য করার জন্য। জম্বিগুলো ততক্ষণে তাদের নিকট পৌঁছে যেতে থাকে। আর এক এক করে সেই ট্রাকের মানুষগুলোর উপর ট্রাক ড্রাইভার ছুটে যেতে লাগলে রিয়াদ বলে যাবেন না সেখানে, কিন্তু ট্রাক ড্রাইভার না বুঝেই মৃত্যুর দিকে এগিয়ে গেলে জম্বিরা তাকে খাদ্য বানিয়ে নেয়। এদিকে জাবেদের প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকলে লিজা তার জন্য ন্যাকড়া খুঁজতে যায়। জাবেদ বুঝতে পেরে যায় তার হাতে আর সময় বেশি নেই। জম্বির ভাইরাস তার শরীরে ঢুকে যাওয়াতে যে কোনো সময় সে জম্বিতে পরিণত হবে। তাই ছেলে রায়হানকে বলে, তোমার মা আর আমি হয়তো সবসময় ঝগড়া করি, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি আর ভালোবাসি তোমাকেও। এখন থেকে তুমি তোমার মায়ের খেয়াল রাখবে বাবা। কিছুক্ষণ পরে লিজা ছুটে এলে বুঝতে পারে জাবেদ এখন জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। মুহূর্তেই জাবেদ জম্বি হয়ে তাদের উপর অ্যাটাক শুরু করলে লিজা কোনো মতে রায়হানকে নিয়ে অন্য রুমে ঢুকে পড়ে, কিন্তু জাবেদ কিছুতেই থামছে না। আর এক পর্যায়ে ওদিকে দৌড়াতে দৌড়াতে রিয়াদ আর নীরা পাশের থানাতে এসে পৌঁছে যায়। নীরা বলে, আমাদের একটা গাড়ি দিন প্লিজ, আমার ছেলেকে বাঁচাতে যেতে হবে, বাহিরে প্রচন্ড বিপদ। এদিকে নিংশি রুমে ঢুকে দেখতে পায় লিজা আর রায়হানকে, আর বলে, তোমরা কারা? তোমাদেরকে ভূতে ধরেনি তো? লিজা তখন তাকে সবটা খুলে বলে, কিন্তু পাশের রুমেই জাবেদ হিংস্র জন্তুর মতো ছটফট করছিল। রিয়াদ আর নীরার কথা শুনে একদল পুলিশ বাহিরে বের হয় কি হয়েছে তা জানার জন্য, কিন্তু সামনে এগোতেই জম্বিরা তীব্র গতিতে এগোতে থাকে। উপায় না পেয়ে তারা গুলি করতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। নিশি তখন তার প্রেমিক সায়েমকে ফোন করে বলে, আমি মোরলের বাড়িতে ছিলাম, কিন্তু হঠাৎ করে ওরা চলে আসে। কিন্তু তখনই ফোনটা কেটে যায়। জম্বিরা থানার সামনে এসে পৌঁছে যায়। সায়েম রিয়াদ মিলে যতটা পারছিল দরজা আটকে রাখার প্রচন্ড চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্য যে জম্বিদের কামড়ে একজন পুলিশ অফিসার আহত হয়, আর ভাইরাস তার শরীরে ছড়িয়ে পড়তেই সেও জম্বিতে পরিণত হয়। কি হবে তা আগে থেকে আন্দাজ করতে পেরে রিয়াদ গুলি নিয়ে পুলিশ অফিসারকে মেরে দেয়। সায়েম বলে, কি করলে তুমি এটা? রিয়াদ বলে, ওকে না মারলে আমরা সবাই মরতাম, বিশ্বাস না হলে দেখুন। অনেক চেষ্টার পর তারা পুলিশ অফিসারকে লকআপে ঢুকিয়ে রাখে। থানার সামনে শত শত জম্বিরা ঘিরে ধরেছে। লিজা নিংশির ফোন থেকে নীরাকে কল দেয়। অপরিচিত নাম্বার থেকে কল আসাতে একটু চমকে ওঠে। ফোনের ওপাশ থেকে লিজা বলে, আমি আর রায়হান ঠিক আছি, কিন্তু জাবেদ ওদের মতো হয়ে গিয়েছে। এক বুক কষ্ট নিয়ে নীরা বলে, রায়হানকে ফোনটা দে প্লিজ, আর বলে, মা এখন আসতে পারছি না বাবা, তুমি আন্টির সাথে থেকো, আমি আসবো। এই বলে সে তার ভাইকে জড়িয়ে অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়ে। থানার ভেতর থেকে সাইম পাশের থানাতে রিপোর্ট করে, ফলে তাদেরকে সাহায্য করার জন্য অন্য থানার পুলিশ সদস্য সেই গ্রামে আসতেই জম্বিরা মৌচাকের মতো তাদেরকে ঘিরে ধরে, আর সেই পুলিশ সদস্যদেরকে এক এক করে মেরে ফেলতে থাকে। এদিকে দ্রুত তারা থানার চিলেকোঠায় এসে দেখতে পায় যে পুলিশগুলো তাদেরকে বাঁচানোর জন্য এসেছিল তাদেরকেও জম্বিরা মেরে ফেলেছে। নীরা লিজাকে ফোন করে বলে, রেস্কিউ টিম আমাদেরকে বাঁচাতে আসতে পারেনি, কথা দে তুই আমার ছেলেকে নিজের ছেলের মতো করে মানুষ করে তুলবি, আমি হয়তো আর বেঁচে ফিরতে পারবো না। সায়েম বলে, ওগুলো মানুষ নাকি অন্য কিছু? রিয়াদ বলে, মানুষ হয় নাকি, ওদের সাথে কথাই তো বলা যায় না, ওরা পারে খালি জানে মারতে, তারপর খুপলে খেতে। দূরের মসজিদে আজানের শব্দ শুনতে জম্বিরা সেদিকেই ছুটতে থাকে। সায়েম বুঝতে পারে শব্দের প্রতি এদের একটা আকর্ষণ কাজ করে, তাই তার লাইটারটি নিয়ে এসে পাশের খ্যাতি ছুঁড়ে মারতেই জম্বিরা সেদিকে হন্যে হয়ে ছুটতে থাকে। রাত নেমে আসে। উপায় না পেয়ে তারা পুলিশের সেফটি গার্ড পরে নেয়। সাইম নিংশিকে ফোন করে বলে, চিন্তা করো না, আমি বাঁচাতে আসছি তোমাকে, কথা দিচ্ছি আমি আসবো।
এরপর তারা দরজার কাছে গিয়ে আস্তে করে দরজাটা খুলে লাইটার থেকে বাজি ফুটা দিয়ে জম্বিগুলো সেদিকে ছুটতে থাকে। ফাঁকা ময়দান পেয়ে তারা দ্রুত বের হতে থাকে, কিন্তু কিছুটা সামনে এগোতেই জম্বিরা তাদের দুদিক থেকে ঘিরে ধরতে থাকে। এতগুলো জম্বির সাথে তারা কোনো মতেই পেরে উঠছিল না। ওদিকে জাবেদ ছটফট করতে করতে এক পর্যায়ে লোহার যন্ত্রটি ভেঙে সে আলাদা হয়ে যায় আর শুরু করে দেয় তাদের উপর আক্রমণ। শব্দ শুনে বাকি জম্বিরাও তাদের ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। বৃষ্টির বর্ষণ শুরু হতেই জম্বিগুলো কেমন যেন শান্ত হয়ে যায়। আগে বলেছিলাম, শব্দ আর বৃষ্টি এই দুটো জম্বিদেরকে বেশি আকর্ষণ করে, আর এই সুযোগেই তারা পালাতে শুরু করে। ওদিকে লিজাও দেখতে পায় তাদেরকে আক্রমণ করতে আসা জম্বিগুলো বৃষ্টির শব্দে বাহিরে গিয়ে বাকিদের সাথে বৃষ্টি গায়ে মাখছে। লিজা বলে, আমাদের এখনই পালাতে হবে। নিশি তার স্কুটিটা অনেক কষ্টে স্টার্ট দিতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে জাবেদ দরজা ভেঙে বেরিয়ে আসে। ভাগ্য সহায় হওয়াতে এবারের মতন তারা পালিয়ে যেতে পারে। এদিকে বৃষ্টি হঠাৎ থেমে যায় আর জম্বিগুলো আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তাদের গুলিও শেষ হয়ে যায়। নীরা দৌড়ে সেখান থেকে সামনে এগোতেই একটা ট্রাকে উঠে পড়ে, আর রিয়াদ এবং সায়েম তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যাওয়াতে ধান ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়ে থানায় পৌঁছে যেতে থাকে। তখনই সেদিকে নিশি স্কুটি চালিয়ে আসছিল। সামনে এগোতেই তারা লক্ষ্য করে বিপদ তাদের সামনেই অপেক্ষা করছে। নীরা দেখতে পায় তার আদরের ছেলে রায়হানকে। দুর্ভাগ্যবশত স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না, ফলে বারবার গাড়ি স্টার্টিং এর আওয়াজ শুনতে পেয়ে জম্বিরা সেদিকে ছুটতে থাকে। নীরা তখন তার সাথে আনা লাইটারটি অন্যদিকে ছুড়ে মারতেই জম্বিগুলো তাদের দিকে না গিয়ে আলোর দিকে ছুটতে থাকে। নীরা দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরে, কিন্তু তাদের পেছন দিক থেকে আরেকটা জম্বি তেড়ে আসতে থাকে। দ্রুত তারা গাড়িতে উঠে পড়ে। লিজা বলে, আমি তো অনেক দিন হলো গিয়ারের গাড়ি চালাইনি। নীরা বলে, পারবি তুই, তোকে পারতেই হবে। মেরে ফেল জানোয়ার, সবগুলাকে মেরে ফেল। কিন্তু এক পর্যায়ে গাড়ি দ্রুত বেগে থানার সামনে সজোরে ধাক্কা লাগে। কারোর তেমন কোনো ক্ষতি না হলেও রিয়াদের পায়ের উপর একটা ট্রাঙ্ক পড়ে যায়। সবাই সেটা উঠানোর জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে। ততক্ষণে জম্বিরা সেখানে যেভাবে পারছিল তাদের দিকে তেড়ে আসছিল। রিয়াদ বলে, থাম তোরা, আমরা আলাদা হয়ে গেলে তবেই জিততে পারবো। রায়হান, তুই তোর মাকে রক্ষা করবি এইবার, কেমন? আমি এখানেই থাকছি। সায়েম গুলি ছুড়ে যতটা পারছিল জম্বিদের প্রতিহত করার চেষ্টা করছিল। তখন লকআপে আটকে থাকা সেই পুলিশ অফিসার এসে নিংশির হাতে কামড় বসিয়ে দেয়। ফলে নিংশিকে বাঁচাতে গিয়ে সায়েমের গুলি এক পর্যায়ে শেষ হয়ে যায়, আর জম্বিগুলো নিংশি এবং রিয়াদকে খুবলে খুবলে খেতে থাকে। তারা বুঝে যায় এবার তারা আর পালাতে পারবে না। সায়েম নিংশির জন্য কিনে রাখা বিয়ের রিংটা তাকে পরিয়ে দেয়, কারণ সে কথা দিয়েছিল ফিরে এসে সে নিংশিকে এবার বিয়ে করবে। কিন্তু বাস্তবতা আজ তাদের আলাদা করে দেয়। জম্বিগুলো দেয়ালের ফাঁক ফোকর বেরিয়ে এবার তাদের সবার উপরে সে হামলে পড়ে। কোনো মতে তারা কিছু জম্বির হাত থেকে বাঁচতে পারলেও দেখতে পায় শত শত জম্বি তাদের খাওয়ার জন্য অপেক্ষা করছে। রিয়াদ বলে, আমি পারবো না, তোরা প্লিজ চলে যা। উপায় না পেয়ে নীরা লিজা রায়হানকে নিয়ে চলে গেলে রিয়াদ লাইটার চালিয়ে বলে, হারামির দল, আয় খা আমাকে। এদিকে তারা চলে যাবে এই গ্রাম ছেড়ে অনেক দূরে, কিন্তু নীরা দেখে তার হাতে জম্বির কামড়ের দাগ। লিজা বলে, কিছু হবে না, চল আমাদের সাথে। কিন্তু নীরা রায়হানকে বলে, আমার একটা কাজ আছে বাবা, শেষ করেই চলে আসবো। লিজাকে বলে, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি, রায়হান আজ থেকে তোর, চলে যা এখান থেকে অনেক দূরে। এই বলে লিজার কোমর থেকে বন্দুক নিয়ে এসে ক্ষেতের দিকে ছুটে যায়। জম্বিরা তাদের দিকে তেড়ে আসতে থাকলে লাইটার চালাতে থাকে। ফলে জম্বিগুলো সেদিকে ছুটে গেলে লিজা রায়হানকে নিয়ে চলে যেতে থাকে। আর নীরা তার আদরের সন্তান রায়হান এবং বান্ধবীকে বাঁচাতে নিজেই নিজেকে। এরপর কেটে যায় কয়েক দিন,
কিন্তু সেই চিরযৌবনা হার্বাল মেডিসিন তো পুরো দেশেই সাপ্লাই হয়ে গিয়েছিল, আর সেই মেডিসিন খেয়ে এক দম্পতি চিরযৌবনা হয়ে যায় এবং তার পরিণতি ঠিক কী হবে তা তো ভাবতেই পারছেন।